বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআনের পাখিদের নিয়ে রাশেদ কবির আখন্দের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাশেদ কবির আখন্দের উদ্যোগে মঙ্গলবার রাত ৯টার দিকে পশ্চিম পাইকপাড়ায় অবস্থিত নুরুল কোরআন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মাদ্রাসার কোমলমতি ছাত্রদের পাশাপাশি স্থানীয় মুসল্লি, যুবদল ও বিএনপি নেতাকর্মীরা অংশ নেন। বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুব রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজম ও কোষাধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব তানবীর রুবেল, সিনিয়র যুগ্ম সম্পাদক তাজুম মিয়া প্রমুখ। দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির সার্বিক শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, ওনার জন্য আপনারা পান করে দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আমি জানি আপনারা খালেদা জিয়ার জন্য পান করে দোয়া করছেন, খালেদা জিয়ার জন্য কোরআন খতম দিচ্ছেন এবং খালেদা জিয়ার জন্য আপনারা সারা বাংলাদেশের সকল মাদ্রাসা এবং সারা বাংলাদেশের জনগণ খালেদা জিয়ার জন্য পান করে দোয়া করছেন। উনি শুধু এই শেখ হাসিনার সাথে আপোষ করে নাই, উনি আপোষের নেত্রী ছিলেন। ওনার জন্য উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, আপনারা সকলে দোয়া করবেন এবং তারেক রহমান যেন দিনের বেশে বাংলাদেশে আসতে পারে সে দোয়া করবেন। আমাদের প্রিয় নেতা জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি খালেদা জিয়ার চিন্তায় খুব অসুস্থ হয়ে গেছেন, উনি মন খারাপ হয়ে গেছে, উনি কিছুদিন যাবত দেখতেছি মনটা খুবই খারাপ। ওনার জন্য আপনারা দোয়া করবেন, উনি যেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগরের মানুষের সেবা করতে পারে। জন্মদিনকে পালন না করে আজকে আমাদের দেশের বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, এই জন্য দোয়ার আয়োজন করেছেন। এই জন্য আমি আমার জেলা বিএনপির পক্ষ থেকে তাকে মোবারকবাদ জানাই। আজকে সত্যি কথা, সারা বাংলাদেশে প্রতিটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বিশেষ করে যারা আমরা জাতীয় দলের পরিবারের সদস্য, আমরা আজকে আমাদের মার এই করুণ মুহূর্তে নিজেকে সামনে রাখতে পারছি না। সবাই আবেগের গভীরস্থল থেকে ওনার জন্য দোয়া করছেন, হৃদয়ে সবাই রক্তক্ষরণ হচ্ছে। আমরা কিন্তু একটি আদর্শিক রাজনীতির একজন কর্মী হিসাবে, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্বের প্রতি অবিচল বিশ্বাস এবং আনুগত্য হয়ে আমরা এই রাজনীতি করেছি। একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, যেখানে প্রতিনিয়ত আলেম ওলামাদের উপর নির্যাতন চলত এই ফ্যাসিস্ট সরকারের, সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত আলেম ওলামাদের পাশে ছিলাম। আমরা ইসলামিক দল, আমাদের ধর্মে আমাদের দলের মূল স্তম্ভ হলো আমরা একটি ইসলামের মূল্যবোধে বিশ্বাস করে আমরা রাজনীতি করি। আমি আজকে কথা বলবো না, সারা বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত প্রতিটি ওয়াক্তের নামাজের সময় আমার দেশের একটি বেগম খালেদা জিয়া করছেন, উনি যেন রোগমুক্তি হয়। আপনারা যারা আছেন সবাই দোয়া করবেন। আপনারা জানেন বিগত আজকে এক সপ্তাহ যাবত আমাদের জাতীয় দলের যত প্রোগ্রাম আছে সকল প্রোগ্রাম আমরা দোয়া মাহফিলের মাধ্যমে আমাদের বেগম খালেদা জিয়া অসুস্থ এবং আমার বিএনপির পার্টির নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী এখানে রাশেদুল্লাহ আমার মেয়ের নাম। আমি খুব খুশি যে জন্মদিনটা বাতিল করে এই জন্মদিনে এই আশেপাশে অনুষ্ঠান বাতিল করে একটা দোয়ার আয়োজন করতে, এবং তার জন্য সারা দেশের মা যারা ইয়ে করে
সম্বোধন করি। ওনার জন্য দোয়ার আয়োজন করতে আমি খুব অসুস্থ, ওনার জন্য দোয়ার আয়োজন করতে থেকে আমি খুব খুশি এবং আমিও দোয়া করি আল্লাহ যেন এই লাশের জন্য এই সওয়াবে অনুষ্ঠিত করে। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ পৌঁছে দাও। আয় আল্লাহ, জিন্দা মুর্দা সকল মুসলমানকে মাফ করিয়া দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ বেগম জিয়াকে আল্লাহ ওনার জন্য খতমে কোরআন আদায় করা হয়েছে, মেহেরবানি করে আল্লাহ আমাদের মাদ্রাসার পক্ষ তাদের শান্তি আল্লাহ তুমি ফিরিয়ে দাও। আল্লাহ ওনার হায়াতের মাঝে আল্লাহ ওনার জানের শান্তি আল্লাহ তুমি ফিরিয়ে দাও, দীর্ঘায়ু করে দাও, তৌফিক দান করিয়া দাও। আল্লাহ সামনে এমপি হওয়ার তুমি তৌফিক দান করিয়া দাও। রব্বুল আলামিন যারা বিমার আছেন তাদেরকে আল্লাহ তুমি শাফাত তোমার এই সমস্ত কোসি কোসি বান্দারা আয় আল্লাহ যে সময় মানুষ ঘুমাই থাকে তার মধ্যে আশা রাখতে থাকো। আয় আল্লাহ কত মানুষ ঘুমাই থাকে আল্লাহ তোমার تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.